আমাদের তরুণ প্রজন্মের প্রথম ভোট হবে সেই স্বচ্ছ এবং যারা কথা দিয়ে কথা রাখে সেই দলের পক্ষে। যত তাড়াতাড়ি সম্ভব যাতে নির্বাচনটা হয়, আমরা চাই তাড়াতাড়ি দেশের একটা সরকার হোক। যারা নিরপেক্ষভাবে দেশ চালাবে, সকলের জন্য ভাববে, তারাই হচ্ছে ক্ষমতায় আসুক। দেশে এখন যেভাবে খুন খারাপি বাড়তেছে, আপনার ছিনতাই, দর্শন, সবকিছু দেশে বর্তমানে একটা আতঙ্ক সবাই আছে। আমরা সাধারণ পাবলিক এখন আতঙ্ক আছে। সুষ্ঠু নির্বাচন তো পরে কীরকম হবে, এখন তো নির্বাচন হবে কি না হবে এটাতে একটা আতঙ্কের মাঝে আছে, যে এখনও তো শিওর হচ্ছে না নির্বাচন কবে হবে বা কি তফসিল তো এখনও ঘোষণা করা হয় নাই। তো আগে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা হোক, নির্বাচন হবে কি না সেটা সংকিত না রেখে প্রকাশ করা হোক। তো সাধারণ জনগণ হিসেবে আমরা দেখতে চাই একটা সুষ্ঠু নির্বাচন। বর্তমানে তো এখনও আশেপাশে পরিবেশ এরকম সুশৃঙ্খল না, এখনও মাঠে ঘাটে এই যে বিভিন্ন ধরনের খুন খারাপি, চাঁদাবাজি এগুলো চলতেছে। আগে এগুলো ঠিক করে তারপরে একটা সুষ্ঠু পরিবেশের মাধ্যমে নির্বাচন দেওয়া হোক। কারণ ফ্যাসিস্ট যাওয়ার পর এখন যে নির্বাচন হইতে যাচ্ছে সামনে, আমরা চাই একটা সুশৃঙ্খল সুষ্ঠু নির্বাচন হোক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর একটা দেশ গড়ুক এবং মানুষের পছন্দ মতো একজন সরকার আসুক, যার মাধ্যমে মানুষ ভরসা পাবে এবং দেশের পরিস্থিতি শৃঙ্খলা সব কিছু ঠিক হবে। আতঙ্ক তো অবশ্যই, যেরকম চারপাশে যেরকমভাবে চলতেছে, যে পরিবেশ এখনও প্রশাসনের নিয়ন্ত্রণে নাই, মানুষ যে যেমনি পারতেছে খুন খারাপি চাঁদাবাজির মধ্যে আছে, এগুলো নিয়ে আমরা আতঙ্ক। এখন এই পরিবেশগুলো যদি তারপরে যখন নির্বাচনে বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপ ওই গ্রুপের সাথে সংঘর্ষ মারামারি চলতেছে, এখন তারা যদি আপনার এগুলা না করে সবাই মিলে যখন সুষ্ঠু একটা নির্বাচনের প্রত্যয় তৈরি করে, তাহলে সাধারণ মানুষ আতঙ্কিত হবে না। ক্ষমতায় যেই আসুক, সে জাতীয় দল হোক বা জামায়াত পার্টি হোক বা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ক্ষমতা ধরে রাখার জন্য সবাই বিভিন্ন ধরনের কার্যকলাপ পরিচালনা করে, সেটা হোক ভালো বা হোক খারাপ। তো আমি চাই যারা নিরপেক্ষভাবে দেশ চালাবে, সকলের জন্য ভাববে, তারাই হচ্ছে ক্ষমতায় আসুক। এই ক্ষেত্রে আমার আলাদা করে কোনো দলের প্রতি কোনো নাই, অভিযোগও নেই বা আগ্রহ নেই যে এই দল আসুক বা এরকম কিছু করুক আর কি। আতঙ্ক তো অবশ্যই থাকবে এবং আতঙ্ক সব সময় চলে। নির্বাচনের আগের মুহূর্তটা থেকে শুরু করে একদম নির্বাচন শেষ হওয়ার পরেও কিন্তু আতঙ্ক তো থেকে যায়। নির্বাচনের আগে প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রচারণা যখন চালানো হয়, তখন বিভিন্ন প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। বিশেষ করে আমাদের রায়পুরের নরসিংদীর কথাই বলি, দেখা যায় একজন প্রার্থী অপর প্রার্থীকে মেরে ফেলে, এরকম ঘটনাও ঘটে। আর জাতীয়ভাবে যদি বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এরকম কুকীর্তি ঘটে। আর নির্বাচনের পরবর্তী মুহূর্তেও এই জিনিসটা থাকে আর কি। তো অবশ্যই নির্বাচন মানেই আমাদের দেশে একটা দাঙ্গা হাঙ্গামা এবং ভয়ের ব্যাপার, এটা স্বাভাবিক। আসলে আতঙ্ক বলতে দেশে এখন যেভাবে খুন খারাপি বাড়তেছে, আপনার ছিনতাই, দর্শন, সবকিছু দেশে বর্তমানে একটা আতঙ্ক সবাই আছে। আমরা সাধারণ পাবলিক এখন আতঙ্ক আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চুরি ডাকাতি সবকিছু বাড়তেছে। তো এটা নির্বাচন কমিশনার বা দেশে যারা রাজনীতি, তারা বেশিরভাগ বুঝবে যারা নির্বাচন কখন দিব। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা চাই দেশে যেন একটা ভালো একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমরা মানুষ যেন 15 বছর ভোট যারা দিতে পারি না, এই বছর যে আমরা শান্তি মতন যে একটা ভোট দিতে পারি, ফেব্রুয়ারিতে হোক আর মার্চে হোক, যেইভাবে নির্বাচন হয়, কিন্তু আমরা চাই শান্তি মতো একটা ভোট দেওয়া। নির্বাচন একটা দেশ হিসেবে, একটা রাষ্ট্র হিসেবে প্রত্যেকটা দেশের একটা কর্ণধার থাকা দরকার। কর্ণধার বলতে আমাদের যেটাকে বলা হয় প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। তবে দেশের নির্বাচন হওয়াটা জরুরি, যাই যাক, যে সরকারই থাকুক, দেশের সুশৃঙ্খলা বজায় থাকাটা অত্যাবশ্যক। দেশের জন্য কোনো নৈরাজকতা সৃষ্টি না হয়, দেশের কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকে প্রশাসনকে দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বিশৃঙ্খলাগুলো যেন সৃষ্টি না হয়, সেদিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা। যত তাড়াতাড়ি সম্ভব যাতে নির্বাচনটা হয়, আমরা চাই তাড়াতাড়ি দেশের একটা সরকার হোক এবং জনগণ যাকে চাবে সেই যেন যায়। আমরা চাই ফেব্রুয়ারিতে সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং ভালো একজন সরকার যাক, যারা জনগণের সেবক হয়ে কাজ করবে এবং দেশকে অগ্রগতির জন্য এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার চাওয়া। আমরা চাই না যে এরকম সহিংসতার নির্বাচন, আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন এবং এই নির্বাচনটি হোক যার এলাকায় যার যেমন খ্যাতি আছে সে সেরকমই চাক।
আমরা চাই জনগণ যাকে সুন্দরভাবে ভোট দিয়ে পাস করাবে এবং তার মন মানসিকতা দেখে এবং সব কিছু বিচার করে তাকে ভোট দেওয়া এবং লোক হিসাবে যারা জনগণের হিসাবে কাজ করবে তাদেরকে ভোট দেওয়া। আমরা দেখতেছি যে এক দলের একই লোক একই প্রার্থীরা তারা একই নির্বাচন করতে গিয়ে তারা ঝগড়া করতেছে এবং এলাকায় আতঙ্ক বাড়তেছে এবং আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচনটা হোক এবং ভালো একজন সরকার যাক, এটাই চাওয়া ভাই, আর কিছু চাওয়া নেই। আমরা ছাত্ররা আসলে এই নির্বাচনটা নিয়ে খুবই উৎফুল্লিত এবং আনন্দিত, সেই সাথে আমরা ভীত সন্ত্রস্ত আছি। কারণ আমরা দেখেছি যে 5 আগস্টের পরে আমরা যেই স্বপ্ন দেখে আসলে এই সোনার বাংলাদেশটাকে আবার পুনরায় গড়তে চেয়েছিলাম, আসলে ওইরকম স্বপ্ন আসলে আমরা পূরণ করতে পারতেছি না বিভিন্ন কারণে, দেশের এবং বহির্শত্রু বিভিন্ন মাধ্যমে। কিন্তু আমি বলবো যে আগামী আরও যেহেতু নির্বাচনের সামনে দিন রয়েছে, কয়েকটা মাস রয়েছে, এই কয়েকটা মাসে যদি আমাদের সেই রাজনৈতিক দলগুলি আমাদের আশানুরূপ ফলাফল দেখায় যে তারা আসলেই জনগণের জন্য জনগণের পাশে দাঁড়িয়ে তারা কাজ করতেছে, সংস্কার করতেছে, তাহলে অবশ্যই আমরা সেই দলকেই আমরা নির্বাচনে তাদেরকে আমরা ভোট দেব। আমাদের তরুণ প্রজন্মের প্রথম ভোট হবে সেই স্বচ্ছ এবং যারা কথা দিয়ে কথা রাখে সেই দলের পক্ষে। আসলে এটা বর্তমান সিচুয়েশনের বলেন বা এর আগের সিচুয়েশন বলেন, আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশের যেগুলি রয়েছে এগুলি আগেও এরকম কাজ করে গেছে যে নির্বাচন হলেই শুরু হয়ে যায় অস্ত্রের মহড়া, আবার নির্বাচন গেলেই তাদের লুটপাট। তো এই জায়গা থেকে আমরা যদি সংস্কার না করতে পারি তাহলে আমাদের এই বিপ্লব কিসের, কোনো মূল্যহীন আমি মনে করব।